এই ভিডিওটা পুরোটাই কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। দয়া করে কেউ পার্সোনাল নেবেন না। এটি পুরোটাই এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। বাচ্চারা ভিডিওটা দেখবে না কিন্তু, আর বয়স্করা ভিডিওটা থেকে দূরে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য হেডফোন ইউজ করা আবশ্যিক। যাও, আগে হেডফোনটা নিয়ে আসো। যাও 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 যাও। দিদি, আপনি জেনে কি করবেন? আপনি নিজের কাজটা করুন না। আপনি তো এখানে এটাই করতে এসেছেন। তোমার নাম কি পিন্টু? আরে আপনি জেনে কি করবেন? ও আমার নাম নিয়ে পড়ে আছে, ও নিজের নাম নিয়ে পড়ে আছে, আমি আমার নাম নিয়ে পড়ে আছি। এখানে সবাই আমাদের নাম নিয়ে পড়ে আছে। এখানে প্রত্যেকের নাম নিয়েই পড়ে আছে। সঞ্জু, বিষাক্ত সঞ্জু। তো যেমনটাকে আমরা প্রথম পর্বে দেখতে পাই, পিন্টুকে তার গার্লফ্রেন্ড ভালোবেসে নাম দেয় স্ট্রবেরি। এদিকে পচন তার বন্ধুর কথায় প্লে বয়ের চাকরি করতে চলে যায়। সেখানে গিয়েও পচনকে নাম দেওয়া হয় স্ট্রবেরি। ওদিকে 14 ফেব্রুয়ারির জন্য বজরং দল ছিল পুরো তৈরি। কিন্তু যেমনটাকে আমরা দেখতে পাই আগের পর্বে, যে দুজনের ভালোবাসায় ওলট পালট হয়ে যায়। এবারই তো দেখার যে তারা তাদের আসল ভালোবাসা খুঁজে পায় নাকি তাদের ভালোবাসাটা ওলট পালটই থেকে যায়। চলুন দেখে নেওয়া যায়। কখন দিয়ে দাঁড়িয়ে আছি? 11টা বেজে গেল। হ্যাঁ গুরুজি, বেজে তো গেছে। কি হ্যাঁ গুরুজি? কথায় কথায় শুধু হ্যাঁ গুরুজি, হ্যাঁ গুরুজি। বাকিগুলো কোথায়? তোমায় না বলেছিলাম সবাইকে সময় মতো নিয়ে আসতে? কিচ্ছু হবে না তোমার দ্বারায়। না একটা মেয়ে পটাতে পারে, না রাজরং দলটাকে ঠিকভাবে করতে পারে। আবার কাঁদছো কেন? রাজরং দলের নামে একটা গাধার দল তৈরি করেছি আমি। তার মধ্যে একটা গাধা না গাধি কিছুই বুঝতে পারি না। গুরুজি, আমি তো সবাইকে বলেছিলাম 11টার মধ্যে চলে আসতে, আর সবাই বলেও ছিল চলে আসবে। এতদিন জানতাম মেয়েদেরকে বিশ্বাস করা পাপ, আর এখন তো দেখছি ছেলেদেরকে বিশ্বাস করাও মহাপাপ। এখনকার ছেলে মেয়েদের শুধু একটাই লক্ষ্য, কাপা ঘাপ। এটা বাংলা কোচিং? না গুরুজি। তো পদ্য লিখতে বলেছি আমি। সরি গুরুজি। আবার গুরুজি, খালি গুরুজি গুরুজি, একদম গুরুজি বলবেন আমায়। শুনলেই মাথাটা গরম হয়ে যাচ্ছে। ঠিক আছে গুরুজি। তাহলে কি বলে ডাকবো গুরুজি? নিজের বাবার নামে ডাকো। আপনি এত খোঁজে কেন আছেন গুরুজি? তা খুঁজবো না? আজকে ভ্যালেন্টাইন্স ডে। কাল রাতে ও আমার স্বপ্নে এসেছিল। কে গুরুজি? আমার প্রথম আর শেষ ভালোবাসা, সুকু। আমার সুকু। সুকু মানে সুকু 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 তেরা, সুকু 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 মে তেরা। ওই সুকু মানে নোড়াপাতেই গুরুজি। তোমার টাক ফাটাবো নোড়া দিয়ে, গর্ধব। সুকু মানে আমার শকুন্তলা। চারিদিকে সব জোড়াশালি করে ঘুরে বেড়াচ্ছে, আর আমি কিনা একটা আদ্দামরা বেটা ছেলের সাথে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। সারা কপালটাই খারাপ আমার। তো অতই যদি জোড়া শালিক হয়ে ঘুরে বেড়ানোর শখ, তা রাজরং দলের নাম লিখেছিস কেন? কপালের দোষে। যখন আমার কপাল পড়া, ভাঙবো আমি সব জোড়া। এসে গেছি গুরুজি। এসে গেছি গুরুজি। এত তাড়াতাড়ি আসতে গেলে কেন? একটু ঘুমিয়ে ফ্রেশ হয়ে আসতে পারতে। দেখেছিস তো, গুরুজিও বলছে। তোকে আমি তখনই বললাম একটু কচুরি খেয়ে একটু সিগারেট টেনে তারপর আসি, তুই বেকার আমাকে তাড়া দিলি। এখন আমি খালি পেটে কিভাবে কাপেলদের মেরে গাড় ফাটাই। আর আমি শালা কচুরি খাবে, সিগারেট খাবে। এটা একটা সময় আসা। বাবার বিয়ে হচ্ছে কেন? আবার গুরুজি। কি হয়েছে বাবা জীবন? পেটে ব্যথা? না, পেটে হাগা গুরুজি। এই ব্যাস মানে? না মানে গুরুজি, আজকে তো কাপেল দেখলে ধরে ধরে কেলানোর কথা। হ্যাঁ তো ওদের কেলাতে গিয়ে যদি আমি নিজে কেলানি খেয়ে যাই, সেই টেনশনে আমি কাল রাত্রি থেকে হেগেই যাচ্ছি। হাগা কিছুতেই থামছে না। আমার আবার টেনশন হলে না কেমন হাগা বেরিয়ে যায়। বাহ, খুব ভালো। এই রাজরং দল না বানালে জানতেই পারতাম না পৃথিবীতে এত প্রকারের গাধাও আছে। গুরুজি, এখনো একজন বাকি আছে। কে? ওই যে ওই নমুনাটা। উফ, ওই এক হয়েছে আরেকটা। স্বপ্নে সুকু আসলে দুঃস্বপ্নে ওইটা আসছে। What a hottie hottie. What a hottie hottie. কোথায় ওই নমুনাটা? এটা ফোন কর না কেউ। গুরুজি, ওই দেখুন নমুনাটা চলে এসেছে। হাই মাই নটি মাচো ম্যান। ব্যাস চলে এসেছো? বাবা
আমাকে দেখতে পাচ্ছিলে না বলে বুকটা মনে ধুকপুক ধুকপুক করছিল। এদের একটা সময় হলো আসার। কাল রাতেই রেখে নিতে, সারা রাত চুটিয়ে মজা করে আজকে সকালে একসাথে চলে আসতাম। এই, তুমি কি আমার বউ নাকি যে রাতে একসাথে থাকতে যাবো? দেখেছো, সেই সবার সামনে মনের কথাটা বলেই দিল। দুষ্টু মাচুম্যান। আচ্ছা গুরুজি, প্রথমে কি আমরা চুম্বন পার্কে যাব? বাবা খুব শখ না? গুরুজি তাহলে কি ওলাটা বুক করে দেবো? ওলার টাকাটা কি তোমার বাবা দেবে? আমরা বাসে ট্রেনে যাব। চলো সবাই কাজে লেগে পড়ি। জয় রাজরাম, জয় রাজ জয় রাজ জয় রাজ জয় রাজরাম। জয় রাজরাম। ফুল হলো গোলাপে, চামেলি হয়ে বসো না, প্রেমিক আমি তোমার, এর মতন বোকাচোদা ভেবো না। এই নাও বাবু। বাবু মনে হয় মুড বানাতে চাইছে। আর বলো কেমন আছো? ভালোই আছি। ঘাবড়াচ্ছ কেন? কোথায় ঘাবড়াচ্ছি? না তো ঘাবড়াচ্ছি না তো। ধরবো। আচ্ছা, তুমি প্রত্যেকবার এরম ভাবেই ডাকো? প্রত্যেকবার মানে আমি প্রথম কাউকে এরকম ভাবে ডাকলাম। তোমারও প্রথমবার? তাহলে তো হেভি মজা হবে। আচ্ছা শোনো না, বলছি কতবার করেছো? কতবার করেছি এটার মানে কি? প্রথম তুমি। তাহলে তো তোমার এক্সপিরিয়েন্স কমই আছে। না না, নিজের বন্ধুদের করতে দেখেছি, করে নেব। তাহলে সত্যি করতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, করতে পারবো। কি বাজে গন্ধ। পচা মোষকে এসছে মনে হচ্ছে। কোন সুরে বাচ্চা পাতলো রে? ড্রাইভার তুমি কাকে বলছো? ম্যাডাম আপনাকে না, এই সুরে বাচ্চাকে বলছি। বেরো, গাড়িতে বেরো। চলো, বেরো, আরে, বেরো, বেরো, নিচে নাও, আরে, নাও, নাও, কি বেরো, হলো? বেরো। এটা কি তোর পাদার জায়গা? আমি যেখানে ইচ্ছে সেখানে পাতবো। তোর বাবার কি বে? এই বাবার নাম তুমি না এই বললাম। ছাড়ো ছাড়ো, তোমরা দুজন ঝামেলা করো না, চলো আমরা পার্কে যাই। কিছু নিয়ে আসুনি আমার জন্য? হ্যাঁ নিয়ে এসছি তো, চকলেটের মতো টেস্টি আর অনেকক্ষণ স্টে করবে। মানে কি? মানে রোজ রোজ গোলাপ। আই লাভ ইউ স্ট্রবেরি। আই লাভ ইউ বলছে মানে মুড বানাতে চাইছে। এই শোনো না, গুরুজি, ওই দোকানে একটা কাপল যাচ্ছে। হ্যাঁ আমি জানি ওরা কোথায় যাচ্ছে। চ আমার সাথে। হ্যাঁ, আমার বুকটা ব্যথা করছে, কেউ দাঁড়া আমার জন্য। ওদিকে চলো। দুজন এদিকে যাও। হ্যাঁ গুরুজি। দুজন এদিকে যাও। ওকে গুরুজি। আর বাকি আমার পেছনে আসো। কিন্তু আমি তো তোমার পেছনে যেতে না, আমি তোমারটা পেছনে নিতে চাই। মাচুম্যান দাঁড়াও। তাহলে শুরু করা যাক। এখানেই খোলামেলা জায়গায়? কোন যুগে বসবাস করো তুমি? এখন তো সব মডার্ন হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, এসো। আরে আরে কি করছো? তুমি তো এটার জন্যই আমাকে ডেকেছো এখানে। আরে আমি তো তোমাকে দেখা করার জন্য ডেকেছিলাম এখানে। মানে? কিন্তু বস তো বলেছিল ওটা করার জন্য ডেকেছো। ওটা মানে? আরে এই বসটাকে? আরে সে যাকে তুমি সার্ভিসের জন্য টাকা দিয়েছিলে। সার্ভিস? কিসের সার্ভিস? তাহলে শুরু করি। হ্যাঁ একদম, কিন্তু প্রথমে কে করবে? আমার কাছে তো নেই, তোমার কাছে যখন আছে তুমি শুরু করো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আই লাভ ইউ সো মাচ। আরে দূর, আর কত মুড বানাবে? যে কাজের জন্য এসেছি সেটা করো না। আরে করে তো দিলাম প্রপোজ, আর কিসের জন্য ডেকেছিলে? আরে সেটা করার জন্যই ডেকেছি যেটার জন্য তোমার বসকে টাকা দিয়েছি। তুমি আমাকে দিয়ে প্রপোজ করার জন্য আমার বসকে টাকা দিয়েছো? আর ওই বালটা সব জায়গায় টাকা খায়। আর তুমি আমার বস শান্তির ছেলেকে, মানে শান্তিলাকে টাকা দিলেই বা কেন? কে শান্তিলাল? আমার বস। আরে তোমার বস তো একান্তে চোষ। একান্তে চুষ? কে কারটা একান্তে চুষবে? দেখুন ম্যাডাম, এটা আমার ফার্স্ট টাইম, আর আমি সার্ভিস না দিয়ে কোথাও যাবো। আর আমি সার্ভিস না দিয়ে যদি চলে যাই, বস আমাকে চাকরি থেকে বার করে দেবে। কে? না কিছু না, এমনি লালা কিছু না। ও আর অপেক্ষা হচ্ছে না, জিনিসটাই এমন।
কি হলো মামা, চলো। ইয়েস স্যার। আর হ্যাঁ, তোমাকে যদি পুলিশ আর রাজরাং দল ধরে তাহলে সিধা পালিয়ে যাবে। উড়ি এখন কি করে পালাই? আইডিয়া। আরে ওটা কি? আরে দাঁড়িয়ে আমার মুখ কি দেখছিস? ধর। আরে আমার না, ওদের ধর। আরে ছাড়ো না ওসব, যে কাজের জন্য এসেছি সে কাজটা করি, চলো না। আরে আমি তো দেখা করতে আর প্রপোজ করতে এসেছিলাম, ওটা তো দিলাম প্রপোজ। এই তাহলে তুমি পকপক করতে আসোনি? আরে বাবু, এত তারা কিসের? আগে দুজনে দুজনকে ঠিক করে চিনে নি, তারপর না ওসব করবো। আরে তুই বাপের টাকা পেয়েছিস নাকি? যেটার জন্য আমি টাকা দিয়েছি সেটা আমি করেই যাবো। আরে আরে আরে, আবে তুই আবে তুই কবে রাজরাং দল জয়েন করলি? শালা, যাকে ভেবেছিলাম নিজের বন্ধু সেই বেরোল একটা আস্তকাণ্ড। আরে ভাই, এরকম কোনো ব্যাপার না, আমি তো তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। শালা, দিয়েই তো দিলি সারপ্রাইজ। আমিও ভেবেছিলাম তোকে সারপ্রাইজ দেবো, যে আমি রাজরাং দলের নাম লিখিয়েছি। তুই কথা না রেখে ভালো করলি না। বাহ, কি অ্যাক্টিং! আরে বাবু, তুমি ভয় পেও না, ও আমার ছোটবেলার বন্ধু, ও কিছু করবে না। আমি এখন রাজরাং দলের সদস্য। যদি তোকে মেরে তোর গাঁড়ও ফাটিয়ে দিতে হয় তাহলে আমি আমার কর্তব্য থেকে পিছু পা হব না। বাহ, কি অ্যাক্টিং! হারামি শালা, তুই এখন তোর বৌদিকে হাত তুলবি? এখন যদি আমার প্রাণও দিতে হয় তাহলে আমি আমার ভালোবাসায় কিছু হতে দেবো না। আবে কিসের ভালোবাসা? আরে বাবু, একটু কি প্রবলেম হলো, তুমি তোমার বাবুকে ভুলে গেলে? বাহ, কি অ্যাক্টিং! শালা, এখন মানে আরে 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 আরে, আরে দাঁড়া আমার জন্য। আরো একটা কাপল। এবার কোথায় পালিয়ে যাবি নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে? আরে এ আমার গার্লফ্রেন্ড না। আরে মিথ্যা কথা কেন বলছো? আরে দিদি, আজকালকার ভালোবাসা না এরকমই হয়, একটু প্রবলেম হয়ে মানুষ পাল্টে যায়। বাহ, কি অ্যাক্টিং! গুরুজি, এরকম ভাবে কিছু হবে না, ওদের নাম আর অ্যাড্রেসটা জিজ্ঞেস করুন। এই তোর নাম কি? ইশারা কি করছিস? মেরে মুখ ভেঙে দেবো একদম। আবার পিন্টু পিন্টু পিন্টু। এর নামও পিন্টু? এই যে মেয়ে, তোমার নাম কি? আমি কেন বলবো? আমাকে কেন মারলে? তুই যদি ওর নাম না বলিস এর থেকেও জোরে আরো 10টা ঘুষি মারবো। আরে রোজি, ওর নাম রোজি। আরে কে রোজি? তোকে আমি পকপক করার কথা বলেছি বলে তুই আমার নামই চেঞ্জ করে দিলি? ওহো, পকপক। কি অ্যাক্টিং! এর নামও রোজি? মনে হয় কিছু গন্ডগোল আছে, একবার কনফার্ম করে নি। তোমরা এখানে পকপক করতে এসছো? আরে দিদি, আপনি জেনে কি করবেন? আপনি নিজের কাজটা করুন না, আপনি তো এখানে এটাই করতে এসেছেন। তোমার নাম কি পিন্টু? আরে আপনি জেনে কি করবেন? ও আমার নাম নিয়ে পড়ে আছে, ও নিজের নাম নিয়ে পড়ে আছে, আমি আমার নাম নিয়ে পড়ে আছি, এখানে সবাই আমাদের নাম নিয়ে পড়ে আছে, এখানে প্রত্যেকের নাম নিয়েই পড়ে আছে। আরে আমি তোমাকে শুধু এটাই বলতে চাইছি যে আমার নামও রোজি, আর আমিই তোমাকে এখানে ডেকেছি। যখন আপনি ওকেই পক পক করার জন্য ডেকেছেন তাহলে আবার আমায় কেন ডেকেছেন? তুমি রোজি আর পক করার জন্য তুমি ওকে ডেকেছো? হ্যাঁ, ও আমার মতো সুপুরুষকে ডেকেছে। তোকে দেখলে তো মনে হয় না তুই কিছু করতে পারিস, তোকে দেখেই মনে হচ্ছে তোটা ছোট। বাহ, কি অ্যাক্টিং! এখানে কাঠটা ছোট কাঠটা বড় সেটা আমি ডিসাইড করব। কি? ওইটাই যেটা তুই মুখে নিতে চাস। যা দুষ্টু মাচুম্যান, তুমি এখানে পকপক করতে এসেছো? আরে হ্যাঁ, আর কতবার বলবো? তুমি একবার না বারবার কোম্পানি থেকে এসেছো? হ্যাঁ, যে মেয়েটাকে তুমি সার্ভিস দিতে এসেছো সে কি গাড়ি করে আসতো? কিন্তু এই ম্যাডাম তো হেঁটে এসেছিল। আরে ওই মেয়েটা তো আমি, যাকে তোমার সার্ভিস দেওয়ার কথা ছিল। হ্যালো রমেশ, আমি তোমার শকুন্তলা। সুকু, তুমি এখন কেন ফোন করেছো? তোমার মন ভরেনি আমার মন ভেঙে? তখন আমি নিরুপায় ছিলাম। সুকু, তোমার রমেশ এখন বদলে গেছে। তুমি বদলালে কি হয়েছে, তোমার জিনিসটা তো বদলায়নি। আজ তো ভ্যালেন্টাইন্স ডে, জয়ও যাবে। সুকু, আমি আসছি। আরে গুরুজি, আপনি তো এই দলের লিডার, আপনি কোথায় যাচ্ছেন? আরে অ্যাক্টিং ছিল অ্যাক্টিং। সুকু, আসছি। কিন্তু এখন আমি কাকে সার্ভিস দেবো? কেন আমাকে দিয়ে দাও? আবে হাট। তুমি চলো আমার সাথে। হ্যাঁ, চ। পুরো ভ্যালেন্টাইনটাই খারাপ হয়ে গেল।
দূর। সত্যি কথা বলতে এখনো খারাপ হয়নি। সবাই জোড়ায় জোড়ায় বেরিয়ে গেল। ওহো বাপ্পা, সো হ্যালো গাইস, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, জানি পার্ট 1টা তোমাদের খুব 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 ভালো লেগেছে, কারণ রূপমের যে ক্যারেক্টারটা সেটা অ্যাপ্রিশিয়েট করার জন্য খুবই ধন্যবাদ। অনেক 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 ধন্যবাদ, অনেক ভালোবাসা, এতটা তোমরা সাপোর্ট করেছো ফার্স্ট পার্টটাকে। আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, হ্যাঁ সেটা হচ্ছে গিয়ে যে আমরা এই ভিডিওটা তোমরা সেকেন্ড পার্ট দেখতে চেয়েছিলে, তাই জন্য আমরা এই ভিডিওটা বানিয়েছি আগে। আমরা হোলির ভিডিও আনিনি, বাট আমাদের স্ক্রিপ্ট পুরোপুরি রেডি। এবার তোমরা যদি বলো যে কালা কানা বোবাকে হোলিতে দেখতে চাও, তাহলে আমরা হোলির ভিডিও বানাবো। আর যদি বলো যে না আমরা অন্য ভিডিও দেখতে চাই, কারণ অলরেডি হোলি চলে যাবে, তো যেটার ভোট বেশি আসবে এরপরে কিন্তু আমরা সেই ভিডিওটাই তোমাদের সামনে এলো ধরবো। সরি, সব থেকে বড় কথা হচ্ছে যে সত্যি আমি রূপমের অ্যাক্টিং থেকে খুবই খুশি হয়েছি, খুবই হেসেছি। ঠিক আছে, আর আরেকটা কথা হচ্ছে কালা কানা বোবা ইন হোলি, এই ভিডিওটার স্ক্রিপ্টটা পুরো রেডি, কিন্তু আমাদের শুট এখনো হয়নি। তোমরা যদি বলো তাহলে আমরা হোলিতে, মানে হোলির পর, মানে হয়তো 6 তারিখ 7 তারিখ হোলি, ঠিক আছে, আমরা মোটামুটি ধরো 13-14 তারিখের মধ্যে এই ভিডিওটা আনতে পারবো। তোমরা যদি বলো কমেন্ট করো, আর আমরা একটা পোলও দেবো, সেখানে যদি ভোট বেশি পড়ে কালাকানা বাবা ইন হোলি আর নাহলে আদার্স ভিডিও, সেখানে পোলে যদি কালাকানা বাবা ওঠে তাহলে অবশ্যই কালাকানা বাবা ইন হোলি দেবো। আর স্ক্রিপ্টটা দারুণ স্ক্রিপ্ট, তোমরা দেখলে খুবই মজা পাবে। এবার তোমাদের ইচ্ছা। তো লাভ ইউ বয়, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আরেকটা কথা, সেটা হচ্ছে ফার্স্ট পার্টের লিংকটা কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে। একদম একদম। যারা ফার্স্ট পার্টটা দেখোনি তারা কিন্তু অবশ্যই আগে ফার্স্ট পার্টটা দেখো। ফার্স্ট পার্ট না দেখলে সেকেন্ড পার্ট বুঝবে না। একদমই তাই, আগে ফার্স্ট পার্ট দেখে তারপর সেকেন্ড পার্ট দেখো। আর এই ভিডিওতে অনেকে অনেক ভালো ভালো ক্যারেক্টার করেছে, কার্ডটা বেশি ভালো লেগেছে বা কোন পোরশনটা বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের কাছে হচ্ছে দুটোই, জাস্ট এই ভিডিওতে কোথায় ভালো লেগেছে সেটা জানাবে, আর হচ্ছে নেক্সট কি ভিডিও দেখতে চাও সেটা জানাবে। চলো, লাভ ইউ বস, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মা বাবাকে সম্মান করো। লাভ ইউ।